নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা বলেছিলাম যে এসআইআর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে দিতে রাজি নন। তিনি কি বলছেন? তিনি বলছেন এসআইআর নয়, বাংলায় এনআরসি করার চক্রান্ত চলছে। ধিক্কার জানাই বিজেপি পার্টিকে। শুধু তাই নয়, তিনি নানান রকমের মন্তব্য করছেন এবং সেই মন্তব্যগুলো কিন্তু একটা জিনিসই বার্তা দিচ্ছে যে তিনি এসআইআর কোনো অবস্থাতেই করতে দেবেন না। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধি এসেছিলেন, তিনি বলছেন যে এসআইআর একটা প্রসেস এবং সেই প্রসেস যেমন বিহারে হয়েছে, যেমন অন্যান্য জায়গায় হচ্ছে, পশ্চিমবঙ্গতেও সেই প্রসেস হবে এবং সেই প্রসেস করতে হবে। ভুয়ো ভোটার কোনো অবস্থাতেই রাখা যাবে না। ভুয়ো ভোটারকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেটাকে বাদ দিতে হবে। এবং সেই কারণে কোনো অবস্থাতেই ভাজপা মানে বিজেপির সরকার এই মমতা ব্যানার্জিকে কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। এবং আরো বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সিইওকে একেবারে সরাসরি আক্রমণ করছেন, সেটা তার পদে বসে তিনি এই ধরনের আক্রমণ করতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে এবং প্রশ্ন উঠছে। বিজেপি সরকার মনে করছে যে এই জিনিসটা, এই এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি ভুয়ো ভোটার ধরা পড়বে এবং এই 1 কোটি ভুয়ো ভোটার যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, এই ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং তার পরিমাণ হচ্ছে 1 কোটি। এখন এই দ্বন্দ্বের মাঝখানে দর্শক, আমরা যেটা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী যেভাবে বারবার বিভিন্ন সময় প্রতিবাদ করছেন এবং তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছেন। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে 1 বছরের জন্য সাসপেন্ড করে রাখা হয়েছিল, বিধানসভায় তাকে ঢুকতে দেওয়া হয়নি। 5 বার তাকে বিধানসভা থেকে বহিষ্কৃত করা হয়েছিল। তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারী তার যে লড়াই, সেই লড়াইয়ের থেকে কিন্তু তিনি পিছু পা হয়নি। তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে একেবারে প্রথম স্টেপে থেকে তিনি কিন্তু লড়াই চালাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যে আমরা শুভেন্দু অধিকারীকে কেন তুলে আনছি, কেন শুভেন্দু অধিকারী কথা বলছি? তার কারণ হচ্ছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং শুধু তাই নয়, ফেসবুকে যেভাবে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তিনি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা, তাই তার বিরুদ্ধে যেভাবে সোশ্যাল মিডিয়াতে একেবারে নির্দিষ্ট করে হুমকি দেওয়া হচ্ছে, সেই জিনিস কি বরদাস্ত করা যায়? আর যারা করছেন তাদেরকে কিন্তু পুলিশ চিহ্নিত করে অ্যারেস্ট করছেন না। প্রশ্ন হচ্ছে কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদম স্পষ্ট বলছে যে খগেন মুর্মুকে দেখেছো, খগেন মুর্মুরের যে অবস্থা হয়েছে এবার কিন্তু শুভেন্দু অধিকারীর সেই অবস্থা হবে। শুভেন্দু অধিকারীকেও কিন্তু আমরা দেখে নেব। এই ধরনের হুমকি একেবারে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে এবং যারা দিচ্ছেন তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই পুলিশ চিহ্নিত করছেন না বা তাদেরকে কোনো রকম গ্রেফতার করা, সেই ধরনের কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত উদ্যোগ নিয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ধরনের কথা বলা যায়? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি হুমকি দিতে পারি, শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার হুমকি দিতে পারি, শুভেন্দু অধিকারীকে বলতে পারি যে খগেন মুর্মুরের মতন অবস্থা করে দিতে পারি, করে দেবো। এই ধরনের বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে রাখতে পারি। এখন পাল্টা যদি বিজেপি থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের পাল্টা মন্তব্য হয়, তাহলে কি পুলিশ তাদেরকে ছেড়ে দেবেন? পুলিশ কি তাদেরকে তাহলে ছেড়ে রাখবেন? প্রশ্ন হচ্ছে, এই ধরনের বিচারিতা পুলিশের মধ্যে কেন থাকবে? প্রশাসনের যেই থাকুক না কেন, পুলিশ কেন নিরপেক্ষভাবে কাজ করবে না?
পুলিশ কেন দলদাসে পরিণত হবে? আমরা দেখেছি বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে, পুলিশের যারা উপায়ুক্তরা ছিলেন তারা রীতিমতো প্রেস কনফারেন্স করেছিলেন যে পুলিশের নামে এত কেন কিছু বলা হয়, কেন পুলিশের বিরুদ্ধে এত কিছু বলা হয়। সেই জন্য তারা প্রতিবাদী হিসাবে তারা প্রেস কনফারেন্স করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা আপনাদের স্বামীর দিকে একবার চেয়ে দেখুন, তারা যে কারণে পুলিশ হয়েছেন, পুলিশের হওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো মানতে হয়, যে আইন তাদের কাছে ভারত সরকার তুলে দিয়েছে, সেই আইন কি তারা মানছে? নাকি সেই আইনগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের প্রশাসনের দালালি করছে? রাজ্যের প্রশাসনের যিনি মাথা, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চটি চাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে এই পুলিশ প্রশাসন। তাহলে সাধারণ মানুষ বলবে না? সাধারণ মানুষ ধিক্কার জানাবে না? যখন তারা ধিক্কার জানাচ্ছে, যখন তারা পুলিশের প্রতি রাগ দেখাচ্ছেন, তখন সেই পুলিশের যারা বাড়ির লোক তারা তখন বলছে যে কেন করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা আগে করা উচিত আপনাদের নিজেদের পরিবারের নিজের লোককে, যিনি আপনার ঘরে পুলিশ হয়ে বসে আছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারের দালালি করছে, সরকারের উচ্চ পদস্থ নেতা নেত্রীদের চটি চাচ্ছে, এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চটি চেটে চেটে একেবারে দিন শেষ করছেন। প্রতিদিনকার দিন শুরু আর প্রতিদিনকার দিন শেষ। এই ধরনের প্রবণতার জন্যই কিন্তু আমরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি চিল্লামিল্লি, চিৎকার চেঁচামেচি সবকিছু করবেন, কিন্তু বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু একেবারে স্থির করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এসআইআর না করে কিন্তু কোনো অবস্থাতেই ভোট হবে না। আর এক্ষেত্রে যদি মমতা ব্যানার্জি এসআইআর করতে না দেন, এবং সেই করতে না দেওয়ার ফলে যদি নির্বাচনের যে পিরিয়ড, সেই পিরিয়ড যদি চলে যায়, তাহলে কিন্তু সরকারকে ফেলে দিতে বাধ্য হবে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে কারো ক্ষমতা হবে না নির্বাচন কমিশনকে আটকাতে। এবং এক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি হার নিশ্চিত হয়ে যাবে। তাই মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু একটা বড় জায়গায় দাঁড়িয়ে আছে, যে শেষ মুহূর্তে তিনি কিভাবে পাল্টে খাচ্ছেন বা পাল্টে যাচ্ছেন, নিজেকে পরিবর্তন করে নিচ্ছেন, সেই দিকটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে একটা জিনিসই বলবো, শুভেন্দু অধিকারীকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে শুভেন্দু অধিকারীকে চুপ করিয়ে রাখা যাবে না। আর শুভেন্দু অধিকারী যেভাবে এগিয়ে চলেছেন, সেইভাবেই কিন্তু এগিয়ে যাবেন। এবং তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় কিন্তু একটা কথা বারবার করে বলেছেন যে আমি যেভাবে এগিয়ে এসেছি, যেভাবে আমি আক্রমণ চালাচ্ছি, এইভাবেই আমার আক্রমণ চলবে। কোনো অবস্থাতেই কিন্তু সেই আক্রমণ বা সেই আক্রমণের তীব্রতা বা গতি কমবে না। এবং আমরা মনে করি সেই দিকেই কিন্তু এগোচ্ছে, এবং শুভেন্দু অধিকারী সেইভাবেই কিন্তু একের পর এক আক্রমণ করে যাচ্ছেন। এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে ফেসবুকে যেভাবে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে করে শুভেন্দু অধিকারীকে দমানো যাবে না। আর যাই হোক, শুভেন্দু অধিকারী কিন্তু দমবে না। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।